ওয়েলকাম ব্যাক ইংলিশ উইথ পার্থ স্যার। আজ আপনাদের জন্য ডাব্লিউবিএসএসসি যে সেলেস্টের ইংলিশের একটা প্যাকেজ নিয়ে এসেছি। সেখানে 30টি কোশ্চেন আছে এবং সেই কোশ্চেনের লেভেল কিন্তু খুবই হাই। তাই আপনার ইচ্ছে কি আপনারা একটা ভেবেচিন্তে উত্তর দেবেন। আর আপনাদের অনেক কমেন্ট পড়েছি আমি ইউটিউবে, আপনারা দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন, যেখানে আপনারা চেয়েছেন যে প্রতিটা অ্যান্সার যাতে আমি লাস্ট পেজে দিই। তাই আমি এই ভিডিওতে অ্যান্সার কিন্তু সেই পেজে দিইনি, কোশ্চেনের সাথে সাথে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার কি একদম শেষে পাবেন। তাই চলুন দেখা যাক আমাদের হাই স্ট্যান্ডার্ড লেভেলের যে মক টেস্ট আজ আমরা প্যাকেজটা নিয়ে এসেছি সেখানে কী কী কোশ্চেন আছে আর আপনারা কতটা উত্তর দিতে পারছেন। চলুন চলে যাই আমাদের ফার্স্ট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস বাই ওয়ার্ডসওয়ার্থ? তাহলে এইখানে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতাতে সেন্ট্রাল থিমটা কী, যেটা ওয়ার্ডসওয়ার্থের দ্বারা সৃষ্টি করা হয়েছে? জয় অফ নেচার, অপশন বি লস অফ স্পিরিচুয়ালিটি, অপশন সি সেলিব্রেশন অফ লাভ, নাকি অপশন ডি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট? চলুন অ্যান্সারটা কী সেটা আপনারা প্রথমে দিন, তারপর আমি অ্যান্সারটা বলছি জাস্ট 5 সেকেন্ড পর। আচ্ছা, তাহলে এরপর আমরা যদি অ্যান্সারটা দেখতে চাই তাহলে অ্যান্সার যথার্থই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিন্তু। আর এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের লস অফ স্পিরিচুয়ালিটি। কারণ অনেকেই ভুল করবে, অনেকেই ভুল এইভাবে করবে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট করবে। কারণ তিনি সেখানে বলেছেন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, কি আমরা নেচারের থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে করে। আমরা মানি অ্যাফেকশনেট হয়ে পড়েছি, টাকা নিচ্ছি, টাকা আনছি, কিন্তু টাকা উড়িয়েও দিচ্ছি এই মডার্ন সোসাইটিতে। কিন্তু তিনি একটা মেন থিম যে কবিতাতে বলেছেন সেটা হচ্ছে লস অফ স্পিরিচুয়ালিটি। আমাদের যে একটা বিবেক, আমাদের একটা ভৌতিক বলবো না, আমাদের একটা বিবেক যেটা মেন, যেটা মডার্ন সোসাইটিতে যে বিবেক থাকা দরকার সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে অপশান বি। চলে যাই নেক্সট। মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দি ফরেস্ট ইজ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখুন, এই যে আমাকে তোমার মতো লায়ার বানিয়ে নাও, লায়ার মানে একটা হার্ড টাইপ মানে যেখানে একটা বাদ্যযন্ত্র। ইভেন অ্যাজ দি ফরেস্ট ইজ, যেমনভাবে তুমি ফরেস্টকে তোমার বাদ্যযন্ত্র বানিয়েছ, আমাকেও সেরকমভাবে তোমার লায়ার বানিয়ে নাও, একটা হার্প বানিয়ে নাও, একটা বাদ্যযন্ত্র বানিয়ে নাও। তাহলে এটা এক্সাম্পলটা কী? দেখুন এই কোশ্চেনে ইভেন অ্যাজ আছে, তাই তো? তাহলে এটার অ্যান্সারটা হয়তো আমরা অনেক সহজভাবেই জানতে পারি। অপশানগুলো পড়ে নিচ্ছি একবার। সিমিলি, অপশান বি মেটাফোর, নাকি অপশান সি অ্যালিটারেশন, নাকি ডি হাইপারবোল? চলে যাই অ্যান্সারে। তাহলে যেহেতু ইভেন অ্যাজ আছে, তাহলে আমরা সবসময় সিমিলিতে পাই অ্যাজ আর লাইক। যে সেন্টেন্সে অ্যাজ আর লাইক থাকবে সেটাই আমাদের হচ্ছে সিমিলির একটা এক্সাম্পল, তাই তো? তাহলে আমাদের হয়ে গেলে এখানে সিমিলি। তাহলে মেটাফোর কি? মেটাফোর ডাইরেক্ট কম্প্যারিজন থাকবে, সেখানে অ্যাজও থাকবে না, লাইকও থাকবে না। অ্যালিটারেশন কি? যেখানে আমরা প্রতিটা একটা সেন্টেন্সে যখনই প্রতিটা ওয়ার্ড সেম মানে অ্যালফাবেট পাই, যেমন টি টি টি, এ এরকম। আর হাইপারবোল মানে কি? হাইপারবোল মানে হচ্ছে অনেক বাড়িয়ে বলা। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের হাইপারবলিক সেন্টেন্স। তাহলে এখানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সিমিলি, অপশান এ। চলুন চলে যাই নেক্সট। Which bird is used as symbol of pure poetry in To a Skylark? তাহলে এই স্কালারকে কবিতাতে, টু এ স্কালারকে কবিতাতে বার্ডটাকে একটা সিম্বল রিপ্রেজেন্ট করা যায়, সিম্বল হিসেবে, পিওর পোয়েট্রি হিসাবে। কোন পাখিটাকে? নাইটিঙ্গেল, বি লার্ক, অপশন সি ডাভ, নাকি সোয়ালো? তাহলে আমাদের এর অ্যান্সার কী হচ্ছে? পারফেক্ট অ্যান্সার, এটা পারফেক্ট অ্যান্সার হচ্ছে বি লার্ক, তাই তো? চলুন চলে যাই নেক্সটে। হু ইজ ডিসক্রাইবড অ্যাজ ফরলর্ন অ্যান্ড ক্রেভিং ডেথ ইন ওড টু এ নাইটিঙ্গেল? তাহলে এই যে আমাদের কবিতাতে কাকে ডিসক্রাইব করা হয়েছে ফরলর্ন আর আমাদের ক্রেভিং ডেথ হিসেবে? চলুন অ্যান্সারটা দিন। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে এখানে? আমাদের অ্যান্সারটা হচ্ছে দ্য পয়েট। ওকে,
তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের দ্য পয়েট, কারণ পয়েট তিনি নিজেকে ডিসক্রাইব করেছেন এখানে ফরলন হিসেবে, এবং ক্রেভিং ডেথ, তার যে মৃত্যু মানে তিনি চাইছেন আর কি, যে আমার আর কিচ্ছু নেই, সেখানে তিনি তাকে দেখিয়েছেন। তাহলে এখানে কে দেখিয়েছেন? এখানে দ্য পয়েট দেখিয়েছেন। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি, দ্য পয়েট। নেক্সট, দ্য সেজ হ্যাজ উইদার্ড ফ্রম দ্য লেক। এই যে লাইনটা আছে, দ্য সেজ হ্যাজ উইদার্ড ফ্রম দ্য লেক, দিস লাইন ইভোকস, এই লাইনটা কী রিপ্রেজেন্ট করছে? এই লাইনটা কী বলতে চেয়েছে? হোপ, জয়, নাকি অপশান সি মেলানকলি, নাকি অপশান ডি সেলিব্রেশন? তাহলে এর অ্যান্সারটা কী হচ্ছে? এর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান সি মেলানকলি। দেখুন, যদি এর অ্যান্সারটা হয়তো অনেকে ভাববে যে এর অ্যান্সারটা আমি জানি না, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে। কীভাবে? দ্য সেজ হ্যাজ উইদার্ড, উইদার্ড মানে কিছু জিনিস হারিয়ে যাওয়া, কিছু জিনিস আবছা হয়ে যাওয়া, ফিকে হয়ে যাওয়া, উইদার্ড বলা হয় সেটাকে, ঠিক না? ঠিক আছে, তাহলে উইদার্ড মানে হচ্ছে আমাদের একটা মেলানকলিক থিম আসছে সেখানে, হারিয়ে যাচ্ছে, উবে যাচ্ছে। তাহলে তাই এখানে মেলানকলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলুন চলে যাই নেক্সট। ইন ইউলিসেস, এটা ইজি কোয়েশ্চেন, দ্য স্পিকার ওয়ান্টস টু, ইন স্পিকার কী চেয়েছেন? রিটায়ার পিসফুলি, অপশান বি রুল ইথাকা ওয়াইজলি, অপশান সি গো অন অ্যান অ্যাডভেঞ্চার, নাকি অপশান ডি বিকাম আ গড? চলুন অ্যান্সারটা তাহলে আপনার দিন, তাও আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা হচ্ছে ইউলিসেস স্পিকার কী চেয়েছেন? স্পিকার চেয়েছেন, যিনি বলছেন এই কবিতা, মানে তার কথাগুলো, তাহলে এটা হচ্ছে গো অন আ অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলুন চলে যাই নেক্সটে। হোয়াট ডাজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য লাস্ট রাইড টুগেদার রিসিভ অ্যাট দি এন্ড? তিনি সর্বশেষে কী পেয়েছিলেন আমাদের প্রোটাগনিস্ট, মুখ্য চরিত্র? অপশান এ ডেথ, অপশান বি ম্যারেজ, অপশান সি ওয়ান লাস্ট রাইড, নাকি অপশান ডি আর লেটার? তিনি কী পেয়েছিলেন আপনারা বলুন, তারপর আমি বলছি অ্যান্সারটা। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান লাস্ট রাইড। কেন? কারণ তিনি তার প্রিয়তমার সাথে শেষ ইচ্ছে চেয়েছিলেন, সে একটা ঘোড়সওয়ারিতে যাবে, মানে ঘোড়াতে চেপে তারা ঘুরতে যাবে আর কি, সেটা হচ্ছে তার লাস্ট ইচ্ছে তার প্রেমিকার সাথে। চলুন চলে যাই নেক্সট কোশ্চেনে। আ সেঞ্চুরি লেটার আই স দেম এগেইন, 100 সাল পর আমি তাদেরকে আবার দেখলাম। কীভাবে? দিস লাইন ফ্রম দি ওয়ার্ল্ডস ওয়ান্স স্কুল রিফ্লেক্টস, এই লাইনটা কী প্রতিস্থাপন করছে? অপশন এ ইমিডিয়েট জয়, বি টেম্পোরাল শিফট অ্যান্ড ইজিং, নাকি সি রিলিজিয়াস বিলিফ, নাকি ডি রোমান্টিক প্যাশন? তাহলে এখানে আমাদের পারফেক্ট অ্যান্সার কী হচ্ছে, অ্যাকুরেট অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল শিফট অ্যান্ড এজিং। চলুন চলে যাই নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ার ইজ ডিপিক্টেড ইন স্ট্রেঞ্জ মিটিং? এটা অনেক সহজ কোশ্চেন, তাই তো? অপশানগুলো দেখুন, ইউ ক্যান ডু দ্যাট। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অপশান এ ওয়ার্ল্ড ওয়ার টু, নাকি অপশান বি ক্রাইমিয়ান ওয়ার, নাকি সি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, নাকি ডি ফ্রেঞ্চ রেভলিউশন? তাহলে অবশ্যই আমাদের এখানের অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। কারণ সে স্ট্রেঞ্জ মিটিংয়ে কবি তুলে ধরেছেন সে জার্মান সৈনিকটা, আর তিনি অ্যাজ এ ব্রিটিশার্স সৈনিক হিসেবে তিনি তাকে তুলে ধরেছেন তাদের দুজনের কথোপকথন। চলুন চলে যাই নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য সেটিং ইন দ্য লিসেনার্স বাই ওয়াল্টার ডিলামেয়ার? কবিতার সেটিংটা কী ওয়াল্টার ডিলামেয়ারের লেখা দ্য লিসেনার্সে? অপশান এ ব্যাটলফিল্ড, বি মাউন্টেন কেভ, নাকি সি আ লার্নলি হাউস ইন দ্য ফরেস্ট, নাকি ডি আ শিপ অ্যাট সি? তাহলে এর অ্যান্সারটা নিশ্চিতভাবে অনেক সহজ, সেটা হচ্ছে আমাদের অপশান সি আ লোনলি হাউস ইন দি ফরেস্ট। আমি চলে যাই নেক্সট। হুইচ টনি লাম্পকিন ইনসিস্টস টু কনকার? আ হিরো, অপশান বি ভিলেন, অপশান সি কমিক ক্যারেক্টার, নাকি অপশান ডি ডক্টর? এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে গিয়ে অনেকেই ভুল করবে, ম্যাক্সিমাম স্টুডেন্টস 90% এটা ভুল করতে চায়, মানে ভুল হবেই হবে। তার কারণ একটা অ্যান্সার আসবে, সেটা দেখুন, আপনারা দেখে নিন, তারপর আমি অ্যান্সারটা ডিসকাস করে দিচ্ছি।
আচ্ছা, এর অ্যান্সারটা তাহলে কি? এর অ্যান্সারটা হচ্ছে আমাদের একটা বি, ভিলেন। কেন? কারণ সেখানে সেই কমিক ক্যারেক্টার তো করেছেন তিনি, অবভিয়াসলি ইজ এ কমেডি ক্যারেক্টার, বাট সামহাও হি অলসো ডু অ্যাট দ্য সেম মোমেন্ট সাম ভিলেনিয়াস রোল, বিকজ হি মিসলিডস the two peoples who want to ask some roots, but he um, actually represents to them that his house, his father's house, is just like an inn, and he provoke them to go there. তাই তিনি এখানে ভিলেনের মুখ্য ভূমিকা, মানে তিনি তাই এখানে ভিলেনের রোল হিসেবে করছেন। ওকে, চলে যাই, চলুন নেক্সট। ঠিক আছে, হুইচ অবজেক্ট প্লেজ আ সিম্বলিক রোল ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যানে কোন জিনিসটা সিম্বলিক রোল প্রেজেন্ট করছে? অনেক জিনিসই আছে সিম্বলিক রোল প্রেজেন্টার, কিন্তু অপশান থেকে আমরা সেটা বেছে নেব। অপশান এ গান, অপশান বি চকলেট ক্রিমস, অপশান সি সার্ড, না কি অপশান ডি লেটার? আচ্ছা, তাহলে আমাদের এখানে মেন কি? আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে চকলেট ক্রিমস। কেন? কারণ চকলেট ক্রিমস রিপ্রেজেন্ট করছে সেই সোলজারটাকে, ব্লুমসলিকে, যিনি মানে যুদ্ধের সময় বোমা বারুদের থেকে বেশি তার পকেটে চকলেট থাকতো। এখানে রিপ্রেজেন্ট করছে সিম্বলিক রোল হিসাবে, তাই তো? চলে যাই নেক্সট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ জাস্টিস বাই গালসওয়ার্দি? জাস্টিসের মেন থিমটা কি? এ প্যাট্রিয়টিজম, বি রেভেঞ্জ, নাকি সি সোশ্যাল ইনইকুয়ালিটি, নাকি ডি লিগাল সিস্টেম অ্যান্ড ইট ফ্লজ? তাহলে এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হচ্ছে আমাদের লিগাল সিস্টেম অ্যান্ড ইট ফ্লজ। যেখানে এর আগের ভিডিওতে আমি বলেছি, আমাদের যখন এই ড্রামাটা অনুষ্ঠিত হয় তখন প্রাইম মিনিস্টার পর্যন্ত সেই ড্রামাটা দেখতে গিয়েছিলেন, কারণ এটার এত ভাইব ক্রিয়েট করেছিল এই ড্রামাটা, যে সবাইকে মুগ্ধ করেছিল। সেই সময়কার ব্রিটেনের একটা পরিস্থিতিকে তুলে ধরেছিল সেই সময়। চলে যাই নেক্সট। ইন দ্য লেগুন দ্য স্টোরি এন্ডস উইথ, স্টোরিটা কীভাবে শেষ হয়েছে? এ ওয়েডিং, বি আ ব্যাটল, সি ডেথ অ্যান্ড রেভেলেশন, নাকি ডি আ কনফেশন অফ লাভ? তাহলে কী হচ্ছে এর অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে ডেথ অ্যান্ড রেভেলেশন। যখন তার স্ত্রী মারা যায়, ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু শেষ হচ্ছে গল্পের শেষ, সেটাই কিন্তু, ঠিক আছে? না তো ওয়েডিং, না তো ব্যাটেল, আর না তো কনফেশন অফ লাভ, ঠিক আছে? চলে যাই নেক্সট কোয়েশ্চেনে আমরা। দ্য লোটাস ইটার রিফ্লেক্টস হোয়াট ফিলোজফি? এটা কিন্তু দারুণ কোয়েশ্চেন, একটা ইম্পর্টেন্ট বিভিআই লিখে রাখবেন কিন্তু, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনটা বলি, লোটাস ইটারে রিফ্লেক্টস কোন ফিলোজফিটাকে রিফ্লেক্টস করা হয়েছে? অপশান এ ন্যাশনালিজম, অপশান বি হেডনিজম, নাকি অপশান সি সায়েন্টিফিক রিয়েলিজম, নাকি এক্সটেন্সিয়ালিজম? তাহলে এই চারটা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক? তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের বি হিডনিজম অ্যান্ড এস্কেপ। আমি বলে দিচ্ছি, হিডনিজম মানে হচ্ছে আমরা যখন কোনো দুঃখ থেকে যখন মানে পালিয়ে বেড়াই সুখের আশায়, সেটা হচ্ছে আমাদের হিডনিজমের মিনিং। ওয়েন এনি ওয়ান জাস্ট স্কেপ ফ্রম দ্য পেন টু হ্যাপিনেস, টু এনজয়মেন্ট টাইম, দ্যাট ইজ কল্ড হিডনিজম। তাহলে আমাদের এখানে হিডনিজমও দেখা হয়েছে, এবং মেন ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট, যে ব্যাংকে চাকরি করতো একদিন, সে সব দুঃখ ত্যাগ করে, তার যেহেতু স্ত্রী মারা গেছে, তার মেয়েটাও মারা গেছে, তাহলে সে পালিয়ে চলে গেছে ক্যাপ্রি আইল্যান্ডে থাকার জন্য, সে সমস্ত দুঃখ ভুলে থাকতে, এবং সে স্কেপিজমও একটা আছে সেখানে, সে পালিয়ে বেড়াচ্ছে, তাই তো? তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার বি হিডনিজম অ্যান্ড এস্কেপ। চলে যাই নেক্সটে। হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স ইন দ্য গিফট অফ দ্য মেজাই? অপশান এ জিমস গিফট, বি ডেলাস হেয়ার কাটিং, সি রিয়ালাইজেশন অফ মিউচুয়াল স্যাক্রিফাইস, নাকি ডি পারচেস অফ গিফট? আচ্ছা, এরপর আমি অ্যান্সারটা বলে দিই। ক্লাইম্যাক্সটা কি? দ্য গিফট অফ মেজার রিয়ালাইজেশন অফ মিউচুয়াল স্যাক্রিফাইস। তারা বুঝতে পারলো যে সমস্ত কিছু ত্যাগই হচ্ছে প্রধান জিনিস। তাহলে হাজব্যান্ডও ত্যাগ করছে তার জন্য, এবং আমাদের যে লেডি ক্যারেক্টার, সি ইজ অলসো somehow cutting his hair and selling it to some storekeeper,
অ্যান্ড হি বাইং আ চেইন ফর হার হাজব্যান্ড। তো এখানে দুজনেরই কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে আর রিয়েলাইজেশন অফ মিউচুয়াল স্যাক্রিফাইসও আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সি। চলে যাই নেক্সট। দ্য ওয়াক্স ইন ইবেটস স্টোরি ইজ সিম্বলিক অফ। স্টোরিটা কিসের সিম্বলিক? এ ওয়েলথ, বি প্যাশন্স অ্যান্ড স্যাক্রিফাইস, নাকি সি পাওয়ার, নাকি ডি উইজডম? তাহলে কোয়েশ্চেনটা কিন্তু যতটা ইজি লাগছে কিন্তু সেরকম ইজি নয়। তাহলে কেন? কারণ এখানে অপশানগুলো কিন্তু প্রতিটাই আমাদের কনফিউজিং অ্যান্সার, তাই তো? তাহলে আমি এখানে পারফেক্ট অ্যান্সার কী হবে? একটা লেডি ক্যারেক্টার মিসেস থার্লো কীভাবে তার সংসারটা চালাচ্ছেন, তার জমানো টাকা চুরি করে নিয়েছে তার হাজব্যান্ড, বিছানার নিচে যেটা তিনি রেখেছিলেন সেটা তার হাজব্যান্ড চুরি করে নিয়েছে, খুনের দায়ে তাকে জেল যেতে হয়েছে, এমনকি তার যে দুটো ছেলে কিন্তু মানে কলঙ্ক যাতে না লাগে তাই তার দুটো ছেলেকে সে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং সেখানে সুখ ছেড়ে তার ছেলেরা কিন্তু আসতে চায় না। তাহলে আজ সে সব কিছু হারিয়ে ফেলেছে। একাই সাইকেল নিয়ে যায় কিন্তু সাইকেল সে চালায় না, সে সাইকেল ঠেলে নিয়ে যায়। তাহলে তার যে এই কষ্টটা, তার যে এটা স্যাক্রিফাইস, তার যে ধৈর্যটা সেখানে দেখানো হয়েছে এখানে সিম্বলিক রোল হিসেবে। তাই এখানের অ্যান্সার হচ্ছে আমাদের প্যাশেন্স অ্যান্ড স্যাক্রিফাইস, এটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। ওকে, চলে যাই নেক্সট। ড্রিম চিলড্রেন রিভারি ইজ রিটেন ইন দি ফর্ম অফ, কোন ফর্মে লেখা হয়েছে? অপশান এ এসে, অপশান বি ডায়েরি, নাকি অপশান সি লেটার, নাকি অপশান ডি আমাদের ফিকশন? তাহলে ড্রিম চিলড্রেন রিভার ইজ রিটেন ইন দি ফর্ম অফ আমাদের কীভাবে লেখা হয়েছে? আমাদের এটা এসের মাধ্যমে লেখা হয়েছে। কীভাবে? এসে যেমনভাবে লেখা হয় সেরকমভাবে আমাদের লেখা হয়েছে। তাই এটা অ্যান্সার হচ্ছে অপশান এ এসে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রিন্সিপাল ইন এল এ হিলস রাইটিং এসে? কোন জিনিসটা কিন্তু তার প্রিন্সিপাল মানে মুখ্য জিনিস নয় তার এই রাইটিংয়ে, এসে রাইটিংয়ে? সিম্পলিসিটি, নাকি অপশান বি ক্ল্যারিটি, নাকি অপশান সি লেন্দি ভকেবুলারি, নাকি অপশান ডি ব্রেভিটি? তাহলে আমাদের এখানে যদি অ্যান্সার খুঁজতে চাই পারফেক্ট অ্যান্সার, তাহলে তিনি সব জিনিসই কিন্তু বলেছেন, সব জিনিস দেখুন নট আছে কিন্তু এটা মনে রাখবে মাথায় কি নট অ্যান্সার দেওয়া আছে আমাদের, মানে কোশ্চেনে নট বলা হয়েছে, ভুল করে অন্য কিছু দাও না। তাহলে সিম্পলিসিটি তিনি রাখতে বলেছেন, অবভিয়াসলি রাখতে বলেছেন, ক্ল্যারিটি তিনি রাখতে বলেছেন, ব্রেভিটিও রাখতে বলেছেন। তাহলে কোন জিনিসটা রাখতে বলেন তিনি? তিনি চেয়েছেন যে লেন্দি ভকেবুলারি তাকি না হয়। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার সি হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, তাই তো? তাহলে চলে যাই নেক্সট। আইডেন্টিফাই দ্য এরর ইচ অফ দি বয়েজ হ্যাভ আ বুক। এটা কিন্তু আমাদের সাবজেক্ট ভাব কনকর্ডের বা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। তাহলে এটার অ্যান্সারটা কি? বয়েজ, নাকি হ্যাভ, নাকি সি আ বুক, নাকি ডি অফ? তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে? অ্যান্সার আমাদের হচ্ছে ইচ অফ দি বয়েজ কিন্তু কখনোর জন্যই হয় না, ইচ অফ দ্য বয় হয়। এখানে প্লুরাল কখনোর জন্যই হয় না। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় ভুল আছে? এই বয়েজ, এখানে বয়েজটা হচ্ছে আমাদের ভুল, ঠিক আছে? তাহলে চলে যাই নেক্সট। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ সি সিংস আ সং? ইজি কোয়েশ্চেন এটা কিন্তু। প্যাসিভ ভয়েসে এটা রূপান্তর করো বা ট্রান্সফর্ম করো। আ সং ইজ সাং বাই হার, বি আ সং ওয়াজ সাং বাই হার, সি সি ইজ সিঙ্গিং আ সং, নাকি ডি আ সং হ্যাজ বিন সাং বাই হার? তাহলে এটা যদি প্যাসিভ করা হয়, সি সিংস আ সং, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? এটা আমাদের আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে যদি এটা প্যাসিভ করা হয় তাহলে প্যাসিভের অ্যান্সারটা কী হবে? আ সং, আ সং প্রথমে অবজেক্ট নিয়ে এলাম আমি, আ সং, সিংস আছে প্রেজেন্টের নিয়ম লাগবে, তাহলে সং ইজ সাং বাই হার, কারণ এটা প্রেজেন্টের প্যাসিভ হবে আমাদের, ঠিক আছে, ইনডিফিনাইটের। তাহলে আমাদের অপশান হচ্ছে সঠিক এই অপশান। চলে যাই নেক্সটে। চুজ দ্য কারেক্ট টেন্স বাই নেক্সট উইক হি ড্যাশ দ্য রিপোর্ট। এ কমপ্লিটস, বি হ্যাজ কমপ্লিটেড, সি উইল হ্যাভ কমপ্লিটেড, নাকি ডি কমপ্লিটেড? তাহলে দেখো এবার অ্যান্সারটা বলে দিই আমি। বাই নেক্সট উইক, পরের সপ্তাহে, হি ড্যাশ দ্য রিপোর্ট, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য রিপোর্ট, কারণ এটা হচ্ছে ফিউচার পারফেক্টের আমাদের রুল, ফিউচার পারফেক্টের এই রুল উইল হ্যাভ, সেল হ্যাভ, এটা কিন্তু আমাদের বসে, তাই এর অ্যান্সার হচ্ছে উইল হ্যাভ কমপ্লিটেড। চলে যাই নেক্সটে।
চুজ দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স। অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। তাহলে অ্যালাস এই চারটা অপশান দেখে তুমি বুঝতে পারছো যেটা দুঃখের একটা সেন্টেন্স। তাহলে কোন অপশানটা হবে সঠিক? সব অপশানগুলো পড়ছি হবে। অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, এটা হবে কি? বি অ্যালাস কমা দ্য ম্যান ইজ ডেড, এটা হবে কি? নাকি সি অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, নাকি এটা হবে? নাকি ডি অ্যালাস দ্য ম্যান ইজ ডেড? কোন অ্যান্সারটা পারফেক্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলো? তাহলে আমরা যদি অ্যান্সারটা দেখি, তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, প্রতিটা মানে অপশানে কিন্তু লাগছে যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু অবভিয়াসলি সেটা কিন্তু কখনোর জন্য নয়। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে? অ্যালাসের পর একটা কমা হবে, দ্য ম্যান ইজ ডেড। অনেক সময় থাকে অ্যালাস লেখার পর একটা ইন্ট্রোগেটিভ মার্ক দিয়ে দেয়, সেটাও কিন্তু অনেক সময় ঠিক, না সেটাই ঠিক, কিন্তু এখানে যেহেতু ইন্ট্রোগেটিভ মার্ক নেই, সরি এক্সক্লামেটরি মার্ক নেই, এখানে অ্যালাসের পর কমা আছে, তারপর দ্য ম্যান ইজ ডেড বলা আছে, তাই আমাদের এটাই ঠিক। অ্যালাসের পর কিছু একটা থাকবেই পাংচুয়েশন, কিন্তু মনে রাখবে। তাহলে চলে যাই নেক্সট এর কোশ্চেন। পিক দ্য কারেক্ট সেন্টেন্স। আই এম এল্ডার দেন ইউ, আই এম ওল্ডার দেন ইউ, নাকি আই এম মোর ওল্ড দেন ইউ, নাকি আই এম ওল্ডেস্ট দেন ইউ? তাহলে লক্ষ্য করো, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। আই এম এল্ডার দেন কখনোর জন্যই হয় না, ঠিক আছে। আই এম ওল্ডার দেন ইউ, তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে? অপশান বি, আমাদের ডিগ্রি চেঞ্জের এটা কিন্তু পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, যে তিনটে ডিগ্রি আছে, ঠিক আছে, তিনটা যে ডিগ্রি আছে সেটার মধ্যে কিন্তু এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। আই এম ওল্ডার দেন ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্ড অ্যাকুরেট অ্যান্সার। তাহলে এরপর আইডেন্টিফাই দ্য মুড, ইফ আই ওয়ার কিং আই উড হেল্প দ্য পুয়ার। প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেনই দেবে, এত বাঁধা ধরা ছকের কোশ্চেন কখনোর জন্য এক্সাম দেয় না, দেবেও না। তাই লক্ষ্য রাখবে এইরকম একটা ইউনিক লেভেলের কোশ্চেন। তাহলে এখানে অপশানগুলো ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ, নাকি ইন্ট্রোগেটিভ? দেখো কোশ্চেনটা যখনই পড়ছি আমরা, মুড কি? ইফ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং মানে তার একটা ইচ্ছে প্রকাশ করা হয়েছে, তাই তো? তাহলে ইচ্ছে যখনই প্রকাশ করা হবে, একটা আশা প্রকাশ করা হবে, সেটা কিন্তু আমাদের মুডে, গ্রামাটিক্যাল মুডে পড়বে সাবজাংটিভ মুডে। সাবজাংটিভ মুড হচ্ছে যেখানে তুমি একটা উইশ প্রকাশ করবে কোনো একটা স্পিকার, ঠিক আছে। আর ইন্ডিকেটিভ মানে তো সেটা দর্শানো বা দেখিয়ে যেটা বলা হয়। আর ইন্ট্রোগেটিভ মানে যেখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকবে। আর ইম্পারেটিভ মানে যেখানে আমাদের ভার্ব দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হবে। চলে যাই নেক্সটে। ফাইন্ড দ্য কারেক্ট নারেশন। ডাইরেক্ট সি সেড আই এম রিডিং আ বুক, এটার অ্যান্সারটা কি তোমরা দেখো। সি সেড সি ইজ রিডিং আ বুক, সি সেড সি ওয়াজ রিডিং আ বুক, নাকি সি সেড সি হ্যাড রিড আ বুক, নাকি ডি সি সেড আই ওয়াজ রিডিং আ বুক? অনেকটাই সহজ এর অ্যান্সার। সি সেড এটা আমাদের পাস্টে আছে, এটা আমাদের আছে পাস্টে। তাহলে যখন সি সেড বলছে, তাহলে পাস্ট যখন এই সাইডে পাস্ট আছে আমাদের রিপোর্টিং ভাবে, তাহলে রিপোর্টিং স্পিচ আমাকে সেটাকে পাস্টে রূপান্তরিত করতে হবে। তাহলে আই অ্যাম আছে, আই অ্যাম রিডিং মানে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াসে করতেই হবে। তাহলে দেখো এটা অ্যান্সারটা সি সেড দ্যাট, কিন্তু এখানে দ্যাট যেহেতু নেই, অপশানের মধ্যেই নেই, তাহলে আমি দ্যাটটা আমি ধরলাম না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি রিপোর্টিং স্পিচের। তাহলে সি সেড সি ওয়াজ রিডিং আ বুক, অনেক সময় দ্যাট দেয় না, তাহলে এটা আমাদের হচ্ছে অপশান বি, পারফেক্ট অ্যান্ড অ্যাকুরেট অ্যান্সার। চলে যাই এবার নেক্সট কোশ্চেনে। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি একটু আগে বলেছিলাম ইচ বয়েজ করে, সেটাও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন ছিল, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। অপশানগুলো পড়ো। দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস আর গুড, নাকি অপশান বি দ্য কোয়ালিটি অফ দি অ্যাপেলস ইজ গুড, নাকি অপশান সি দ্য কোয়ালিটিস অফ দি অ্যাপেল ইজ গুড, নাকি দ্য কোয়ালিটিস অফ অ্যাপেল ইজ গুড? তাহলে এখানে অপশান যেটা আছে আমাদের ফার্স্ট অপশান, সেটা কিন্তু পারফেক্ট অ্যান্ড কোয়ালিফাইড অ্যান্সার। কীভাবে? দ্য কোয়ালিটি অফ দি অ্যাপেলস আর গুড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যথার্থ অ্যান্সার। চলে যাই নেক্সটে। হুইচ ইজ আ রিলেটিভ ক্লজ ইন দ্য বয় হু ওন প্রাইজ ইজ মাই কাজিন? রিলেটিভ ক্লজ নিশ্চয়ই তোমরা পড়েছ, রিলেটিভ ক্লজ নিশ্চয়ই তোমরা পড়েছ। তাহলে কি আমাদের এখানে অ্যান্সার যথার্থভাবে অপশানগুলো পড়ি একবার। দ্য বয়, দ্য প্রাইজ, নাকি সি হু ওন দ্য প্রাইজ, নাকি ডি ইজ মাই কাজিন? কোনটা রিলেটিভ ক্লজের মধ্যে পড়ছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি
হু ওন দ্য প্রাইজ, কারণ হু যেখানে থাকে হু সেটা হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজের একটা লিঙ্কার বলতে পারি। ঠিক আছে, চলো চলে যাই নেক্সটে। সিলেক্ট দ্য কারেক্ট আর্টিকেলস ইউজেস হি ইজ অনেস্ট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এটা অনেক ইজি কোয়েশ্চেন কিন্তু। অপশান এ, এ, বি অ্যান, নাকি দি, নাকি নান। তাহলে আমাদের অপশন কি পারফেক্ট আনসার? অনেস্ট হচ্ছে আমাদের একটা ভয়েল সাউন্ড হচ্ছে এইচ এর সাউন্ড, যেমন হয় আওয়ার, সেটা হচ্ছে অনেস্ট। তাহলে আমাদের এখানে হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি অ্যান। ঠিক আছে, চলো এবার চলে যাই নেক্সটে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ইজি কোয়েশ্চেন। প্রিপোজিশন আমি বলেছিলাম যে 150 থেকে 200টা কিন্তু মুখস্থ করতেই হবে এক্সাম ক্র্যাক করতে গেলে, তাই তো? তাহলে আমাদের সি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, উইথ, নাকি টু, নাকি অফ, নাকি ইন। তাহলে আমাদের হচ্ছে অপশান সি ফন্ড অফ, আমাদের হচ্ছে ফন্ড অফ, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। সি ইজ ফন্ড অফ মিউজিক। তাহলে এখানে দেওয়া আছে অ্যান্সার কি, তোমরা এবার মিলিয়ে স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নিতে পারো, তাই তো? তাহলে এরপর আমাদের একটা রিকোয়েস্ট রইল যে এই ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো নেক্সট মক টেস্ট পেতে। কারণ প্রতিদিনই মক টেস্ট দেওয়া হচ্ছে 11-12-এর, এবং ডিফারেন্ট বেসিসে দেওয়া হচ্ছে, যেমন ইজি থেকে হার্ড, হার্ড থেকে মডারেট, এরকমভাবে আমরা আপলোড করছি আর কি মক টেস্ট। তাই নেক্সট মক টেস্ট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইংলিশ উইথ পার্থ স্যার। ধন্যবাদ।